ওটা কি কি বুঝতে পেরেছো? আমার হাঁটতে পারে, এরকমই কিছু একটা সেটআপ আমি চাইছিলাম। পুজোটা কিছু আহ্লাদি হয়েছে বটে। এসো এসো আদো করে দি, এসো আদো করবো, এসো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে অনেকদিন পর আবার ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি দেখতে এসেছিলাম আমার রেন লিলিগুলোকে, এত সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছি। ঝাঁক হয়ে ফুলটা ফুটেছে। এই গাছগুলো অ্যাকচুয়ালি এই 2-3 মাসই ফুল হয়, সারা বছর ফুল হয় না। আমি ভাবছি আরও একটা টবে না অন্য একটা কালারের রেন লিলি নিয়ে আসি, তোমাদের দেখাই। দাঁড়াও, কি দারুণ লাগছে দেখতে, দূর থেকেই তোমাদের দেখাই। এই দেখো কি দারুণ লাগছে না, কালারটাও খুব মিষ্টি, পিঙ্ক কালারের এক ঝাঁক একসাথে হয়েছে। তো না ইয়েলো কালারেরও পাওয়া যায়, হোয়াইট কালারেরও হয়। তো দেখি আজকে যদি গাছের দোকানে একটু যাই তাহলে ভাবছি আরও একটা এরকম টবে নিয়ে আসবো রেন লিলি। সবাইকে বলে দাও গুড মর্নিং, আমার স্নান হয়ে গেল, সবাইকে বলো। চোখগুলো দেখি কি তোমরা কিছু বুঝতে পারছো? কালকে তোমাদের বলছিলাম না স্নানের পরে আর চোখ খুলে রাখতে পারে না, ছোট্ট হয়ে গেল চোখটা। এমনিতে ক্যামেরা অন করলে একেবারে বকম বকি, এমনিতে ক্যামেরা অন করলে বকবক চালু হয়ে যায়। তো চালু হয়েছে, হ্যাঁ। দুর্নাম করছো তুমি ওর নামে। আজকে মালিশ আন্টি এসছে, মালিশ আন্টিকে বলছে পাপ। হ্যাঁ, ওটার সাথে সাথেই বলছে পাপ। তো মালিশ আন্টি বলছে কি হয়েছে, বলছে কালকে আসুন তো এখানে বকে দিচ্ছে বলে পাপ। ফ্রিজে বেশ কিছুটা কোকোনাট চাটনি আছে, ধোসা ব্যাটার আছে, তাহলে বুঝতেই পারছো আজকে ব্রেকফাস্ট আর অন্য কিছু হবে না, ধোসাই বানাচ্ছি। তবে হ্যাঁ, ব্যাটার একদম অল্প আছে, তাই জন্য একটা করেই ধোসা হবে, খুব বেশি ব্যাটার নেই। আজকে ব্রেকফাস্টও একদম তাড়াতাড়ি আমি বানিয়ে নিচ্ছি, কারণ তোজো ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি একটা ইম্পর্টেন্ট কাজ আজকে সারবো। জানো তো এই স্প্রে বটলটা তোমাদের দেখিয়েছিলাম, অ্যামাজন থেকে নিয়েছি, এত আমার পছন্দ হয়েছে। স্পেশালি আমি বলবো যখন ধোসা বানাই বা ধরো পরোটা বানাচ্ছি না, অল্প করে একটুখানি অয়েল স্প্রে করে দাও, ইভেনলি স্প্রেড হয়ে যাবে, আর খুব কম অয়েলও কিন্তু ইউজ হবে। আজকে ব্রেকফাস্টটা খুব ভালো লাগলো, চাটনিটা দিয়ে খেতে না ধোসাটা খুব ভালো লাগছিল। তো ফাইনালি গিয়ে আজকে মান্থ এন্ড, মানে জুলাই মাস আর অগাস্ট মাস দেখবে কিছুতেই কাটতে চায় না, আমার তো মনে হয় মানে সবচেয়ে বড়, কারণ পরপর দুটো 31শে মাস না। তো জুলাই মাসটা কী হয়েছিল, মারা এসেছে বলে কিছুটা সময় কেটে গেছিলো, আর অগাস্ট মাসে না আমাদের অনেক ইভেন্ট। আমি তাই সৌরভকে বলছি যে সৌরভ এবার আস্তে আস্তে সব করতে শুরু করি, কারণ জন্মাষ্টমী আছে, প্লাস আমরা ঘুরতে যাচ্ছি অগাস্ট মাসে, তো অগাস্ট মাসটাও আমাদের মনে হচ্ছে তাড়াতাড়ি কাটিয়ে নেব। তো খুব এক্সাইটেড ঘুরতে যাওয়া নিয়েও, প্লাস জন্মাষ্টমীটাও এবারে ইচ্ছা আছে একটু বড় করে করার। আগের বছর তো তোমরা জানোই সেভাবে কিছু করতে পারিনি, বাট আমি জানি আমার ছেলে কোঅপারেট করবে আমার সাথে। তোজো বলতে নেই খুবই লক্ষ্মী ছেলে, তাই জন্যই ওকে নিয়ে আমি একা হাতে সবটা করতে পারি। তোমরা অনেকেই বলো যে একা হাতে, তো সৌমি তুমি বলো তোমার তো মালিশ আন্টি আছে। হ্যাঁ, মালিশ আন্টি আছে, উনি এসে শুধু স্নান করেন আর তোজো জামা কাপড়গুলো ধুয়ে দেয়। আর ধরো কুক আমার নেই, তোমরা জানোই যে কুক ভাইয়া চলে গেছে। আর আছে আমার মাসি, মানে যিনি আর কি এসে ঝাড়ু পোছা বার্তান করে। তো এই আছে হেল্পিং হ্যান্ড। বাচ্চা থাকলে তো তোমরা জানোই যে অনেক রকমের কাজ থাকে, তার জন্য অনেকে রাখে। বাট আমার পার্সোনালি যেটা মনে হয় না, তোজো যতদিন না হাঁটতে শিখছে, কথা বলতে পারছে, ততদিন আমি ওর জন্য ন্যানি রাখবো না। দেখা যায় কতটা কি করতে পারি। এরপরে আমাকেও আবার আস্তে আস্তে জব সার্চ করতে হবে, তো সেগুলো তো আমি করব, কিন্তু এক্ষুনি নয়। মানে আমার মনে হয় বাচ্চাকে কিছুটা সময় দেওয়া উচিত, আর এটা বাবা মার থেকে ভালো সময় আর ওকে কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, যে সমস্ত মায়েরা 9 to 5 জব করো, আইটিতে আছো বা যে কোনো প্রফেশনে বাইরে বেরোতে হচ্ছে না কেন, তাদের তো ন্যানি লাগবেই। বা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি অন্য অনেক সিচুয়েশনের জন্য ন্যানি রাখতে হয়। আমি
কোনোটাকে কিন্তু খারাপ বলিনি, আমি জাস্ট আমার যেটা আমি তোজোকে নিয়ে ভেবেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আমি কাউকে কোনো রকম কিছু মিন করতে চাইনি সত্যি বলতে। তো একটু দেখো ডিফিকাল্টিস সত্যি হয়, কখনো কখনো মনে হয় দেখি কোনো একটা লোক যদি 5 ঘন্টা 6 ঘন্টার জন্য রাখা যেতে পারে, বাট তখনই গিয়ে মনে হয় যে না, তোজো তো বড়ই ছোট, কথা বলতে পারে না, থাক ম্যানেজ তো হয়ে যাচ্ছে। আর বলতে পারবো আমি এক্ষেত্রে লাকি, কারণ আমার প্রফেশনটা জানা, আমি বাড়ি থেকে কাজ করতে পারি, আর সৌরভেরও লাকিলি এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, এইভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে। Let you down, and I know that I was not always around. I made you feel alone. You spent most of your nights just sitting on your own. আমাদের সেকেন্ড বেডরুমের সেট আপটা আবারও দেখো আমি আর সৌরভ মিলে চেঞ্জ করে ফেলেছি। সকাল থেকে এই কাজটাই করবো মানে চা খাওয়ার আগে থেকে শুরু করেছি, এখন বেজেছে 11:40, বলতে পারি গিয়ে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এরকমই কিছু একটা সেট আপ আমি চাইছিলাম। অ্যাকচুয়ালি দেখো তোমাদের বলছিলামই যে আমার কাজটা বাড়ি থেকে হয়, কিন্তু তোজো যেই সময়টা ঘুমাচ্ছি সেই সময়টাই কিন্তু আমাকে ইউটিলাইজ করতে হয়। এতদিন আমি ব্র্যান্ড শুট বলো বা রিলস বানাই না কেন, সবই বেডরুম থেকেই করতাম, বাট তোজো ঘুমিয়ে থাকলে তো সেটা আর করা যাচ্ছে না। তো আমার জন্য না ডেডিকেটেড রুম খুব দরকার ছিল। রিং লাইট টাইট সবই যেন আমি এখন তুলে রেখে দিয়েছি, কারণ কোথায় রাখবো। আমার মনে হলো যে না, এটা হাই টাইম আমার জন্য একটা কিছু সেট আপ বানানো যায়। মানে তোজো যদি ঘুমায়, আমরা যদি কথা বলি, এটা উঠে পড়বে, মানে কাজটা করাই যায় না। একটা জিনিস হচ্ছে কি, সোফাটাকে আমরা এদিকে সরিয়ে দিয়েছি, আর এটাকে যদি কখনো বেড করতে হয় ইন ফিউচার, সেটাও কোনো প্রবলেমেটিক ব্যাপার নয়, জাস্ট টেনে দিলেই হয়ে যাবে, এনাফ স্পেস থাকবে। অ্যাকচুয়ালি আমি এই ব্যাকড্রপটা ইউজ করতে পারবো, সোফাতে বসেও কোনো কথা বলতে পারবো। আর এই পোর্শনটা একটুখানি ডেকোরেট করার প্ল্যান আছে। ইনিশিয়ালি ভেবেছিলাম যে এই ল্যাডার শেলফটা আমি কফি কর্নারের জন্য ইউজ করবো, বাট এখন মনে হচ্ছে এটা এখানেই বেশি ভালো লাগছে। এক্স্যাক্টলি, এই যে ফ্রেমটা তোমরা দেখছো, এই ফ্রেমটা কিন্তু ইটসেলফ দেখতে খুব ভালো লাগছে। এখানে লাইটটা আছে, এখানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপরে এই ল্যাডার শেলফ, ইটসেলফ খুব ভালো লাগছে। সুন্দরভাবে এটা করতে হবে। তো না, খুবই ভালো হলো এই সেটআপটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি রিং লাইটটাকেও এবার বার করবো। ডান। তোজোটা কিছু আহ্লাদই হয়েছে বটে, ও ঘুম থেকে উঠে পড়েছে। আমরা ভাবলাম যে ঠিক আছে, এই ঘরে কয়েকটা কাজ আছে করে নি, তো ওকে আর পাত্তা দিইনি। ও উঠে বসেছিল, আমরা কাজ শুরু করে দিয়েছিলাম। তারপরে এখানে এসে আমরা আদর করতে ঠিক হয়েছে। তুমি উঠে যাও সৌরভ আরেকবার। কি সারাদিন তোকে আদর করে যাই বল। আবার চলে যাচ্ছে বাবার কাছে। তোকে আদর করবো সারাদিন, আমাদের কোনো কাজকর্ম নেই। ঘুম হয়েছে, একটা বিশাল বড় কাজ করে উঠলো। হি ডিজার্ভ সাম প্যাম্পারিং, এতক্ষণ ঘুমিয়েছে সত্যি কথা। তোজো বাবু উঠে পড়েছেন, আমি তোজোর খিচুড়িটা বানাবো। এখনই খাবে না, 1-1:30 নাগাদ খাবে। তো তোমরা লাস্ট দিনকে অনেকেই বলেছিলে যে সৌমি তুমি যখন তোজোর খিচুড়ি বানাবে কিছুক্ষণ আগে ডালটাকে সোক করে রেখো, তাহলে ওটা ইজিলি ডাইজেস্ট হবে। তো দেখো তোমাদের কথা শুনে আজকে আমি তোজোর ডালটা কিছুক্ষণের জন্য সোক করে রেখেছিলাম। আর এখানে আমি ভেজিটেবলও কাট করে নিয়েছি, তাড়াতাড়ি করে বানিয়ে নিই ওর খাবারটা। সৌমি এখানে তোজোকে খাওয়াচ্ছে, আর ওর মুখের হাসিটা দেখো, মানে কেন হাসছে বলো তো? অ্যাকচুয়ালি এখানে একটা পায়রা এসছে, এই পায়রাটাকে দেখে মানে কি হাসছে খিলখিলিয়ে। ওটা কি কি বুঝতে পেরেছো? আমার হাঁটতে পারে, হাঁটছি রে, তোজোর বাড়িতে এসছি। তুইও তোদের বাড়িতে কে এসছে রে? সত্যি বাচ্চারা কি ইনোসেন্ট না? সকালে আজকে বাড়ির সব কাজ করতে গিয়ে লাঞ্চ বানানোর আর সেভাবে আমি সময় পাইনি, তো বড় করে মুসুর ডাল বানিয়ে নিয়েছি, আর তার সাথে আছে মোরলা মাছ ভাজা। এটা জাস্ট এখন গরম গরম ফ্রাই করব। তো এই শুরু আর শেষ, এটাই আজকে আমাদের মেনু। একটু পাপড় সেঁকে নেবো মেবি, তো এই দিয়েই হয়ে যাবে। আজকে সকালবেলা দেখলে যে ঘরটার পুরো সেট আপটা চেঞ্জ করলাম, ওই করতে করতেই তো 12টা বেজে গেল। তারপরে তোজো ঘুম থেকে উঠলেও ওর খাবার বানালাম, ওকে খাওয়ালাম, করতে করতে এখন 2:30 বেজে গেছে। তো আজকে একটুখানি আমাদের বেরোনোরও প্ল্যান আছে, দেখি, মানে সেরকম কোনো কাজের জন্য নয়, কিন্তু কালকে তোমাদের বলছিলাম না যে বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না, একটু নিজেদেরও রিক্রিয়েশনের দরকার। তো দেখি যদি বৃষ্টি সেভাবে না হয় তাহলে একটু বেরোয়।
লাঞ্চ কমপ্লিট হলো, কিচেনটা এখনো পরিষ্কার করা হয়নি, একটু পরে করছি। আর দেখবে মৌরলা মাছেও না একটা আষ্টে গন্ধ আছে, তো ভাবছি লিভিং রুমে একটুখানি ধূপ জ্বালিয়ে দিই, তাহলে স্মেলটা চলে যাবে। আর জানো তো আরও একটা আপগ্রেড হয়েছে, আমার এই রুমটা না স্টুডিও রুমের পাশাপাশি সৌরভের অফিস রুমও হয়েছে। ভালোই লাগছে। হ্যাঁ, এই টেবিল চেয়ারটাকে আনা হলো, চেয়ারটা তো এখানেই থাকতো, আর টেবিলটা ছিল আমাদের বেডরুমে, সেটাকে এখন এখানে শিফট করে দেওয়া হয়েছে। এই রুমটা সিরিয়াসলি এতটা যে ভালো লাগতে পারে না, দেখবে ফার্নিচার একটু অদল বদল করলে নিজেদেরও ভালো লাগে, জায়গাগুলো পরিষ্কার হয়, আর একদম অন্যরকম লাগছে। মানে এত সুন্দর যে একটা সেট আপ হতে পারে না, এটা আমার ভাবছি যে আগে কেন করিনি। খুব ভালো লাগছে এই ঘরটা। সো লিভিং রুমের জন্য দেখো এই কার্পেটটা আমি নিয়েছিলাম, তো এখন তো ওখানে আর পাতা যায় না কার্পেটটা, কারণ তোজো প্লে ম্যাটটা ওখানে রাখি, তো এই রুমে এটাকে প্লেস করেছি। খুব ভালো লাগছে। তবে সৌরভ এর মধ্যে গিয়ে একটুখানি গাছ নিয়ে আসবো। গাছ আনবো, একটুখানি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সও আনবো। না, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আমার ভালো লাগে না, অরিজিনাল প্লান্টসই বেশি ভালো লাগবে। না, এই জায়গাটা অ্যাকচুয়ালি ডেকোরেট করতে হবে। এই শেলফটা নড়ছে। হ্যাঁ, যাও, তোমার আর রেস্ট নেওয়া হলো না। হ্যাঁ। হাই, উঠে বইছো? উঠে বইছো? ও তো বেউ যাবো আমরা, চলো উঠে বলো। এসো, এসো আদর করে দিই, এসো আদর করবো, এসো। বলছি না, খুব আদুরে হয়েছে। ছোনাটা তো ছোনা মনে হয়েছে তো বাবা। আমার এই জায়গাটা খুব বেশিভাবে মনে পড়ছে। অ্যাকচুয়ালি এর ওপরেই হচ্ছে গিয়ে আলট্রাসোনোগ্রাফি সেন্টার, যেখানে আমরা তোজোকে দেখতে আসতাম। হ্যাঁ, বাট আজকে আমরা এসেছি এই ঘড়ির দোকানটায় আমার ঘড়ির ব্যান্ডটাকে ফিক্স করাবো বলে। বেটার হয়। এটা খুব লুজও না, এটা ঠিক আছে। এটা পারফেক্ট আছে। তো ঘড়ির ব্যান্ড এক্সটেন্ড করা হয়ে গেল। অ্যাকচুয়ালি ঘড়িটার ব্যাটারিটাও শেষ হয়ে গেছিল। এটা ঠিক লাগছে। আমরা এসছি এখন গাছের দোকানে, এরিকা পাম নেবো ভাবছিলাম, বাট এই এরিকা পামটা ভালো লাগছে না, তো সৌমি ভেতরে গেছে। গুড ইভিনিং, আমরা বাড়ি ফিরে গেছি অনেকক্ষণই হলো, তার মাঝে তোজো একবার ঘুমিয়েও নিয়েছে। এই যে উঠে পড়ে এখন বাবার সাথে খেলাধুলা করছে। আজকে না অনেকগুলো টুকটাক কাজ সারা হলো। আমার ঘড়ির ব্যান্ডটা এক্সটেন্ড করার ছিল, তো সেটা তো হয়েছে, প্লাস গোপালের ধূপটা শেষ হয়ে গেছিলো, তো ওটাও নিয়ে নিয়েছি। একটা গাছ এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে যেন অনেকদিন পরে মনে হলো একটু সন্ধেবেলা মুড়ি মাখি, তো যে মুড়ি আনিয়েছি। সন্ধে আর নেই, 7:30 বেজে গেছে, চা খাওয়া হয়নি এখনো, তো মুড়ি মাখা যাক একটু, তার সাথে চা বানাবো। সো এই যে তোমাদের দেখাই কি গাছ নেওয়া হলো। তো একটা এরিকা পাম নিয়েছি, আর এই প্লান্টারটা না আমার খুব ভালো লাগলো, হ্যান্ড পেন্ট করা আছে। তো এই প্লান্টারটা দিয়ে এই এরিকা পামটা নিয়েছি, এই জায়গায় প্লেস করলাম, দেখতে খুব ভালো লাগছে। আরও কয়েকটা গাছ নেওয়ার ইচ্ছা তো ছিল, বাট আজকে তোজোকে নিয়ে গেছিলাম, খুব বেশি আর এদিক ওদিক করলাম না, বাড়ি চলে এসেছি, পরে আবার বেরিয়ে কিনবো। তো এই গাছটা নিলাম। আমার এক পা করে নিজে নিজে এগিয়ে গেল। কি তাড়াতাড়ি তোজোটা বড় হয়ে যাচ্ছে জানো তো, আমার শুধু এটাই মনে হচ্ছে। এই কিছুদিন আগে শুয়ে রাখতাম, সুন্দর শুয়ে থাকতো,
তারপরে টার্ন হলো, তারপরে ক্রল করলো, এবার দাঁড়িয়ে পড়ছি, আবার টুটু করে হাঁটছি, কোন দিক দেখবো দৌড়চ্ছে। এই যে তোজো, এত তাড়াতাড়ি বড় হওয়ার দরকারটা কি? তাড়াতাড়ি বড় হলে কিন্তু তোজো স্কুলে ভর্তি করতে হবে, আর পড়াশোনা। এই লাইফটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, যাও। খুব মজা পেয়েছি। তো আজকে ডিনারের মেনু একদম সিম্পল, আলু ফুলকপির তরকারি। তো হয়েই গেছে, কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছি, আলু আর ফুলকপিটা সেদ্ধ হলে ঘি গরম মশলা অ্যাড করে দেবো। আর তোজোরও খাবারটা এখন বানিয়ে নিচ্ছি। তো আজকে ওকে সেরেল্যাক দেবো, মানে হোমমেড সেরেল্যাক যেটা আমি বানিয়ে রাখি। তো এখন মাঝে মধ্যে আমি রাত্রিবেলা ওকে খিচুড়িও দিচ্ছি, তো অল্টারনেট করে দিই। তো এর সাথে একটা খেজুর দিয়ে দেবো, তা না হলে বাবু খাবেন না। অ্যাকচুয়ালি দেখো এটার তো কোনো টেস্ট নেই, তো সেই হিসেবে একটু তো মিষ্টি নয়তো একটু নোনতা কিছু তো একটা স্বাদ লাগবেই। তো তাই জন্য মনে হয় একটু খেজুর দিয়ে দিলে ভালোভাবে খেয়ে নেয়। তোজো ঘুমিয়ে গেছে, তাই জন্য একদম আস্তে আস্তে আজকের ব্লগটা এন্ড করছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে।